আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে পুরো দেশ কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে এবং বিশেষ করে আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা যদি বলি ঢাকায় কিন্তু আমরা দেখেছি যে প্রথম আলো পত্রিকা অফিস ভাঙচুর করার মতো ঘটনা ঘটেছে এবং সিলেটেও কিন্তু ব্যতিক্রম নয়। সিলেটেও কিন্তু একটু আগে আপনারা যদি আমরা বলি যে সিলেটের যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে ব্যুরো অফিস, সেটি জিন্দাবাজারে আপনারা জানেন যে একটু আগে বেশ কিছু নেতাকর্মীরা তারা এসে প্রথম আলোর অফিসেও কিন্তু তারা হামলা করার চেষ্টা করেন এবং বেশ কিছু ইটপাটকেল নিক্ষেপ করেন। আমরা যদি বলি যে এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু পুলিশের একটি টিমও কিন্তু এখানে রয়েছে। দর্শক, আপনাদের কাছে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে, আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ জাকির আহমদ। আপনারা জানেন যে সিলেটেও কিন্তু প্রথম আলো অফিস ঠিক সামনে কিন্তু রাস্তার পাশে, সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমরা যতটুকু দেখেছি যে সেখানেও কিন্তু বেশ কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করেছেন এবং প্রথম আলোর অফিসও কিন্তু সিলেটে যদি আমরা বলি যে সেটাতেও কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে। তবে তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। যারা এখানে ইটপাটকেল নিক্ষেপ করেছেন তারা কিন্তু এখানে দ্রুত ইটপাটকেল নিক্ষেপ করে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে এখান থেকে চলে যান। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা জানেন যে শরীফ হাদির মৃত্যুকে কেন্দ্র করে পুরো দেশে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অনেক জায়গায় কিন্তু অনেক রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা যদি বলি যে সিলেটের চৌহাট্টায় কিন্তু আপনারা জানেন যে চৌহাট্টার পরিস্থিতি একটু আগে আপনারা দেখেছেন এবং আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছে সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে, আপনারা জানেন যে উসমান শরীফ হাদি, যিনি আজকে আপনারা জানেন গত শুক্রবারে উনি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পরপরই কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে আজকে তিনি মারা যান, রাতেই তিনি মারা যান এবং ওনার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সিলেটের যদি আমরা বলি যে বিভিন্ন জায়গায় কিন্তু সিলেটের সহ সারা বাংলাদেশে সেই মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক কিছু তৈরি হয়েছে। এবং একটি বিষয় যদি আমরা বলি যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সিলেটেরও আমরা যদি বলি যে সিলেটের যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসের ঠিক সামন থেকে আমরা এখানে অবস্থান করতেছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘটনাস্থলে কিন্তু পুলিশের একটি টিমও রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জিন্দাবাজার থেকে আমরা সরাসরি আপনাদের সাথে রয়েছি এবং সরাসরি আপনাদেরকে যে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে পুরো দেশের নিয়ে সিলেটের অবস্থাও কিন্তু অনেকটা গোলাটে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে বিভিন্নভাবে কিন্তু অনেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন। সিলেটের জিন্দাবাজার আপনারা জানেন চৌহাট্টায় আমরা দেখেছি যে বিভিন্ন দলের পক্ষ থেকে তাদের বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যদি আমরা বলি সিলেটের এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি সিলেটের জিন্দাবাজার আপনারা দেখতে পাচ্ছেন এবং জিন্দাবাজারের যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসেও কিন্তু একটু আগে হামলার মতো ঘটনা ঘটেছে এবং এখানে বেশ কিছু ইটপাটকেল নিক্ষেপ করেন, অর্থাৎ নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে এখান থেকে দ্রুত তারা বিভিন্ন স্লোগান দিয়ে এখান থেকে চলে যান। দর্শক, আপনারা জানেন যে ঢাকায়ও কিন্তু আমরা দেখেছি যে ঢাকায় আপনারা দেখেছেন যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেখানেও কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে এবং ঢাকায় কিন্তু বেশ কিছু ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে প্রথম আলোর যে অফিসটি রয়েছে। পুরো দেশে কিন্তু আমরা যদি বলি যে পুরো দেশেও কিন্তু সেই ধারাবাহিকতা এই মুহূর্তে রয়েছে এবং একটু আগে এখান থেকে প্রায় 20 মিনিট আগেই এখানে সেই ঘটনাটি ঘটেছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে আমি রয়েছি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে, আপনারা সাথে থাকুন। এই মুহূর্তে আপনারা আমাদের সাথে রয়েছেন, অনেকেই আমাদের সাথে রয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে রয়েছি এবং এখান থেকে প্রায় যদি আমরা বলি প্রায় 20 মিনিট আগে কিন্তু এখানে হামলার মতো ঘটনা ঘটে এবং প্রথম আলোর অফিসটি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে যদি আমরা বলি যে সিলেটেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনারা দেখেছেন ঢাকায়ও কিন্তু বিভিন্ন যে অফিস রয়েছে প্রথম আলো পত্রিকার সেই অফিসে কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে জিন্দাবাজার রয়েছে এবং জিন্দাবাজার আমরা যদি বলি যে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজারের সর্বশেষ পরিস্থিতি আপনারা জানেন যে শরীফ
হাদির মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে পুরো দেশের অবস্থা যদি আমরা বলি অনেকটাই গোলাটে, এবং পুরো দেশেই কিন্তু আপনারা দেখেছেন বিভিন্নভাবে কিন্তু হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওনার যারা সমর্থক রয়েছেন বা বিশেষ করে জুলাই মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা রাস্তায় বেরিয়ে এসেছেন, এবং তারই ধারাবাহিকতা আমরা যদি বলি যে সিলেটেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সিলেটেও কিন্তু আজকে যদি আমরা বলি যে এখন থেকে 20 মিনিট আগে সিলেটের যে ব্যুরো অফিসটি রয়েছে সেই ব্যুরো অফিসেও কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে, এবং ঘটনাস্থলে পুলিশের একটি টিমও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে। আমরা আপনাদেরকে সরাসরি সিলেটের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জিন্দাবাজারে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন, এবং এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং একটু আগে সেখানেও অর্থাৎ প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসেও কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে। দর্শক আপনারা এই মুহূর্তে জানেন যে পুরো দেশেই কিন্তু যদি আমরা বলি যে পুরো দেশে কিন্তু কাঁদছে, অনেকেই কিন্তু শোকাহত যে শরীফ হাদি আপনারা জানেন গত শুক্রবার জুমার নামাজের পরপরই কিন্তু দুর্বৃত্তদের গুলিতে উনি লুটে পড়েন, এবং পরবর্তীতে ওনাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, এবং হাসপাতালে নেওয়ার পর যদি আমরা বলি যে হাসপাতালে নেওয়ার পর কিন্তু ওনার শারীরিক অবস্থা উন্নতি ঘটে, এবং পরবর্তীতে ওনাকে লাইফ সাপোর্টে এবং সর্বশেষ সিঙ্গাপুরে ওনাকে চিকিৎসার জন্য পাঠানো হয়, এবং সিঙ্গাপুরে আজকে আপনারা জানেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি, এবং ওনার মৃত্যুতে কিন্তু পুরো দেশে কিন্তু আমরা যদি বলি যে এই মুহূর্তে শোকস্তব্ধ, অনেকে কিন্তু সুপ্রকাশ করছেন যে একজন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন সেই শরীফুল হাদি মৃত্যুতে কিন্তু পুরো দেশে শোকস্তব্ধ আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি সিলেটের যদি আমরা বলি জিন্দাবাজারে অবস্থান করতেছি, এবং জিন্দাবাজার থেকে সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ। আপনারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের সাথে সর্বশেষ পরিস্থিতিতে সরাসরি সংযুক্ত রয়েছেন। পুরো দেশে কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল বিক্ষোভ মিছিলের মতো ঘটনা ঘটছে, এবং বিশেষ করে ঢাকায়ও কিন্তু আপনারা দেখেছেন যে প্রথম আলোর অফিস যেটি রয়েছে সেটিও কিন্তু ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, এবং সিলেটেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সিলেটেও কিন্তু একটু আগে সিলেট জিন্দাবাজার আপনারা জানেন যে প্রথম আলোর যে ব্যুরো অফিসটি রয়েছে সেই ব্যুরো অফিসে কিন্তু এখানেও ইটপাট নিক্ষেপ হয়েছে, এবং এখানেও কিন্তু ভিতরে প্রবেশ না করলেও বাহির থেকে অনেকে ইটপাট নিক্ষেপ করেছেন এবং অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, আমরা সেটি দেখেছি। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, এবং আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করতেছি যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সরাসরি সংযুক্ত রয়েছেন। আপনারা যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনারা আমাদের সাথেই থাকুন। যেহেতু রাত প্রায় 1:40 সেই 1:40 রাত প্রায় এখন পর্যন্ত যদি আমরা বলি সিলেটের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পুলিশের একাধিক সদস্য তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। অপরদিকে সিলেটেও কিন্তু একটু আগে আপনারা দেখেছেন সিলেটের যে রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্টা রয়েছে সেই চৌহাট্টাও কিন্তু সেখানেও কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন দলের পক্ষ থেকে মিছিল তারা করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের জিন্দাবাজার। আপনারা জানেন যে প্রথম আলোর অফিসে কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত যদি আমরা বলি যে সিলেটের সেখানে বেশ কিছু ইটপাট নিক্ষেপ হয়। তা সরাসরি আপনারা আমার সাথে থাকুন, এবং দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। সরাসরি আমরা রয়েছি আপনাদের সাথে। দর্শক এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে আপনাদের সাথে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফুল হাদির মৃত্যুতে কিন্তু পুরো দেশ স্তব্ধ এবং পুরো দেশ শোকাহত যদি আমরা বলি, এবং তার ধারাবাহিকতা আপনারা দেখেছেন ঢাকায়ও কিন্তু সেখানেও কিন্তু অর্থাৎ হামলার মতো ঘটনা ঘটেছে।
এবং সিলেটেও কিন্তু যে প্রথম আলোর অফিস যেটি রয়েছে সেটি কিন্তু দর্শক আপনারা আমাদের সাথেই দেখুন, বিশেষ করে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে আন্দোলন রয়েছে এবং সিলেট ঢাকায়ও কিন্তু প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেখানেও কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা বর্তমান সিলেটের পরিস্থিতি এখন পর্যন্ত যদি আমরা বলি যে এখানে হামলার মতো ঘটনা ঘটেছে। তো যাই হোক দর্শক আপনারা আমরা আপনাদেরকে সরাসরি সিলেটের এই মুহূর্তে জিন্দাবাজারে অবস্থান করতেছি এবং সিলেটের জিন্দাবাজারের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের জিন্দাবাজারে, আপনারা দেখতে পাচ্ছেন শরীফুল হাদির মৃত্যুতে কিন্তু পুরো দেশের ন্যায় সিলেটেও প্রথম আলোর অফিসে কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি যদি আমরা বলি যে একটু আগে সিলেটের যে চৌহাট্টা রয়েছে সেই চৌহাট্টায় আপনারা দেখেছেন নেতাকর্মীরা জড়ো হয়েছে, এখানেই কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তো যাই হোক দর্শক আপনাদেরকে আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশায় সিলেটের যদি আমরা বলি এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের। তো যাই হোক দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আবার আপনাদেরকে আমরা সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন সবটি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন নগরীর আলফাইনি কেন্দ্রিত নগ্ন হামলা